দক্ষিণ আইসল্যান্ডের কালো বালি এবং শাসা বাতাসের মধ্যে প্রকৃতির অংশ হয়ে মিশে আছে এই ধাতব দেহটি। এটি একটি হতভাগ্য প্লেন। 1973 সালের কোনো এক ঝড়ো দিনে প্লেনটি জরুরি অবতরণ করে আইসল্যান্ডের দক্ষিণ অঞ্চলে। আইসল্যান্ডের রাজধানী রেকিয়াভিক থেকে প্রায় 2.5 ঘন্টার একটা জার্নি করতে হয় এই জায়গাটাতে পৌঁছানোর জন্য, এবং দূরত্ব পাড়ি দিতে হয় 165 কিলোমিটারের মতো। বাতাসের শা আওয়াজ। এখানটাতে পার্কিং করতে হয় এবং অপেক্ষা করতে হয় একটি শাটল বাসের জন্য। সেই বাসে করে প্লেনের পাশে চলে যাওয়া যায়। এছাড়া অনেকে প্রেফার করেন হেঁটে পুরোটা পথ পাড়ি দেওয়ার। তো হেঁটে যেতে হলে সেজন্য সময় প্রয়োজন, যাওয়া আসা দুটো মিলিয়ে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, এবং এতে দূরত্ব পাড়ি দিতে হবে যাওয়া আসা মিলিয়ে মোটামুটি 10 কিলোমিটারের মতো। এটি আমেরিকার নেভির একটি DC-3 মডেলের প্লেন, এবং এতে যাত্রী ছিলেন 7 জন। সবাই তারা অক্ষত বেঁচে ফিরেন, আর প্লেনটা এখানে রয়ে যায় তারপর থেকে প্রকৃতির অংশ হয়ে। এখানে পৌঁছার পরে আমি আসলে একটি রেকর্ডিং করতে চেয়েছিলাম এবং সেই রেকর্ডিং করেওছিলাম। কোনো কারণে আমার মাইক্রোফোনটা কাজ করেনি। যতটুকু মনে হয় আমি বলছিলাম যে এই আইসল্যান্ড দেশটা হচ্ছে যে আগ্নেয়গিরি থেকে তৈরি, এবং সেই কারণে এখানকার প্রকৃতি মানেই হচ্ছে যে কালো মাটি এবং কালো পাহাড়, এবং এই জায়গাটাও তার ব্যতিক্রম কিছু না। এখানকার যে প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি যে সাগরের একদম পাশেই এই বিস্তীর্ণ কালো বিচ বলি আর খোলা জায়গায় বলি, যেখানটাতে এই প্লেনটা ল্যান্ড করেছিল। তো এটি যদিও একটি, আমি এই প্লেনের কারণে সবাই এটা দেখতে আসে, শাহরুখ খানের ফিল্ম থেকে হোক অথবা জাস্টিন বিবারের গানের ভিডিও থেকেই হোক, মানুষজন এই জায়গাটার সাথে পরিচিত। কিন্তু এই জায়গাটা ইটসেলফ এটা হচ্ছে যে একটি অসাধারণ জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রেই বলি। তো পুরো যে পরিবেশটা, এটা আসলে এই গ্রহের কোনো জায়গা বলে মনেই হয় না, এবং ঠিক এই কারণে এখানটাতে অনেক সায়েন্স ফিকশন ফিল্মের শুটিং হয়েছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন এই জায়গাটাতে পুরনো বিমানটি এবং এই পরিবেশটি দেখার জন্যে। বিধ্বস্ত হওয়া ধাতব এই দেহটাকে প্রকৃতি যেন তার নিজের মধ্যে আপন করে নিয়েছে। আকাশের ধূসর মেঘ, মাটির কালো বালি এবং বিমানের এই বহু দশকের সাক্ষী ফ্যাকাশে দেহটা, এই সবটুকু মিলে তৈরি হয় এক ভয়াবহ অথচ মায়াবী এক পরিবেশ, এক দৃশ্যপট। এইটুকু হলো যা চোখে দেখতে পাওয়া যায়। যা দেখা যায় না সেটি হলো বাতাসের ক্রমাগত শা শব্দ এবং তার সাথে মিশে থাকা এক অদ্ভুত এবং অপরিচিত নীরবতা। আইসল্যান্ড দেশটার এই জায়গাটা সম্ভবত আমার সবচেয়ে পছন্দের জায়গা। এখানে আমি বারবার আসতে চাইব। এই জায়গাটাকে আমার কাছে একটি মিউজিয়ামের মতো মনে হয়, যেখানে আমরা দেখতে পাই প্রকৃতি এবং প্রকৃতির শক্তিমত্তার প্রদর্শনী। এখানে দেখতে পাই মানুষের সাহসিকতা এবং সীমাবদ্ধতা দুটো একসাথে। অসাধারণ অনুভূতি, অনেক ভালো লাগছে এখানে এসে। এরকম একটা জায়গায় আসলে সবসময় আসা হয় না। সাদি, তোমার জন্য আসা হলো, তোমার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ তোমার। Thanks should go to Amin. He's actually the mastermind of this plan. খুব সুন্দর জায়গা, ঠিক আছে, ভালো ভালো লাগছে। ফটোগ্রাফির জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি নাইস। কিন্তু অনেক উইন্ডি। যারা আসবেন অফকোর্স get multiple layers, otherwise you will get cold. Raincoat must, inner thermal layer, সবকিছু, কারণ এটা সাগরের পারে, ভেরি উইন্ডি। আমরা সেপ্টেম্বরে আসছি, এই জন্য আরো ওয়েদার অলরেডি সামার শেষ, ঠান্ডা চলে এসেছে। সো বি প্রিপেয়ার্ড গাইস। যারা দেখলেন, যারা দেখবেন, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।